যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে আলাদা দুটি ধর্মীয় বিদ্বেষমূলক বা হেট ক্রাইম ঘটনার পর জড়িত দুই সন্দেহভাজনকে খুঁজতে জোর তৎপরতা শুরু করেছে পুলিশ। ব্রুকলিন ও কুইন্সে সংঘটিত এসব ঘটনায় যথাক্রমে এক ইহুদি ও দুজন মুসলিম নারী শিকার হয়েছেন। প্রথম ঘটনাটি ঘটে ব্রুকলিনের মিডউড এলাকায়। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সড়ক অতিক্রমের সময় এক ৬৪ বছর বয়সী ব্যক্তির ওপর হামলা চালায় এক অজ্ঞাত যুবক। অভিযুক্ত ব্যক্তি ইহুদি বিদ্বেষী গালাগাল দিয়ে প্রবীণ ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে পালিয়ে যায়। আহত অবস্থায় ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে লাল ক্যাপ ও ধূসর পোশাক পরা অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে কুইন্সের উডসাইড এলাকায় এক চলন্ত বাসে ঘটে দ্বিতীয় ঘটনাটি। এমটিএ বাসে ১৯ ও ২১ বছর বয়সী দুজন তরুণীকে লক্ষ্য করে ইসলাম বিদ্বেষী মন্তব্য করে এক যুবক। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বক্স কাটার উঁচিয়ে তাদের প্রাণনাশের হুমকি দেয় এবং বাস থেকে নেমে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ শারীরিকভাবে আহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের হেট ক্রাইম টাস্ক ফোর্স দুটি ঘটনারই আলাদাভাবে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের ধরিয়ে দিতে সাধারণ মানুষের সহায়তা চাওয়া হয়েছে এবং যে কোনো তথ্যের জন্য ক্রাইম স্টপার্স হটলাইনে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।